হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি নতুন টাইপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইন্টারভিউ রিলেটেড ভিডিও। মানে আমরা আর কিছুদিন পরে ইন্টারভিউ দিতে যাব, তো অবশ্যই আমাদের ইন্টারভিউ অভিজ্ঞতাটা একটু বাড়ানোর দরকার। প্রথমে বলি, আমি ইন্টারভিউ সম্পর্কে কোনো অভিজ্ঞতা, আমার পূর্ব অভিজ্ঞতা নেই। আমি তোমাদের সঙ্গে আজকে ইন্টারভিউ নিয়ে কিছু কথা বলবো, যেটা একান্তই আমার ব্যক্তিগত। তোমাদের ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, উপকারে লাগতেও পারে, না লাগতেও পারে। আমি আমার মনোভাবটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি। মানে ইন্টারভিউ নিয়ে আমার কি চিন্তা ভাবনা আছে বা আমি কি বুঝি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি কোনো ভুল থাকে তো অবশ্যই কমেন্ট করে সেটা জানিও, কারণ আমিও ইন্টারভিউ দিতে যাচ্ছি, তোমরাও যাবে। তো আজকে আমরা ইন্টারভিউ রিলেটেড কিছু বিষয় আলোচনা করি। আমি ইন্টারভিউ বলতে এটাই বুঝি যে আমি ইন্টারভিউ দিতে যাব, ওখানে কোনো এক্সাম দিতে যাচ্ছি না। মানে ধরো আমাকে 10খানা কোশ্চেন করা হলো বা তোমাকে 10খানা কোশ্চেন করা হলো, 10টা কোশ্চেন পারলে না, তো সেক্ষেত্রে ইন্টারভিউটা কি হবে? মানে 10টার মধ্যে তুমি দেখা যায় 50% কোশ্চেন পারলে না, 5টা কোশ্চেন পারলে, 5টা কোশ্চেন পারলে না, সেক্ষেত্রে কি তুমি ইন্টারভিউতে 10-এ 10 পেতে পারো বা 8-9 পেতে পারো? সেটা নিয়ে আলোচনা করলে আমরা বলবো অবশ্যই পাওয়া যেতে পারে। আমাদের প্রথমে বুঝতে হবে ইন্টারভিউটা কিন্তু কোনো তোমার মেরিট যাচাই করা বা যোগ্যতা নির্বাচন করার জায়গা না, ইন্টারভিউ না। কারণ তুমি এক যে শিক্ষক হবে, টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, এটাতেই কিন্তু তোমার যোগ্যতা প্রমাণ দেওয়া হয়ে গিয়েছে। এবার তুমি সামনাসামনি যাচ্ছ কি, বিশেষ করে ডেমো, তুমি বোর্ড ওয়ার্কিংটা ঠিকঠাক করতে পারছো কিনা, তুমি স্টুডেন্টদের সঙ্গে কম্পেয়ার করতে পারছো কিনা, তোমার আচার আচরণ কেমন, তোমার আর বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, এই বিষয়গুলোই কিন্তু ইন্টারভিউতে বেশি ফোকাস দেওয়া হয়, বেশি ফলো করা হয়। এখানে তুমি কটা কোশ্চেন পারলে বা কটা কোশ্চেন পারলে না সেটা খুব একটা ফ্যাক্টর না। তার প্রকৃষ্ট উদাহরণ হিসাবে আমি বলতে পারবি 11,765-তে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের অনেকের সঙ্গে আমি কথা বলেছি। আগামী দিনে অবশ্যই সে নিয়ে আমরা যারা অলরেডি শিক্ষক শিক্ষিকা হয়েছেন 11,765 থেকে, তাদের কথোপকথন যেটা আছে সেটা নিয়েও কিন্তু আমরা ভিডিও আপলোড করব। তো তাদের কাছ থেকে আমি যেটা জেনেছি, তারা প্রত্যেকে বলেছে কেউ 5টার মধ্যে 3টে, 10টার মধ্যে 8টা কোশ্চেনও পারেনি, তারাও কিন্তু 8, 9, 10 পর্যন্ত পেয়েছে। তো তার মানে এটা প্রমাণিত যে কোনোভাবেই কিন্তু প্রশ্ন তুমি যদি না পারো, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমাকে প্রথম ফোকাস করতে হবে ডেমোটা আমি খুব হাই ভাই দেবো। মানে ডেমোটা তুমি যদি দিতে পারো, তার মানে তোমার মধ্যে প্র্যাকটিক্যালি যে শিক্ষক হওয়ার এবিলিটি সেটা কিন্তু তারা দেখে নিতে পারবে। আর তুমি যে থিওরিক্যাল শিক্ষকতার যোগ্যতা আছে বা শিক্ষক হওয়ার যোগ্যতা, সেটা কিন্তু টেটেই বলে দিয়েছে, কারণ টিচার এলিজিবিলিটি টেস্ট তুমি দিয়ে এসছো ইন্টারভিউ দিতে। তো এইটা হচ্ছে মেন বিষয়। তোমাদেরকে এই জন্য ভিডিও আমি করছি যে আমরা যারা ইন্টারভিউ দিতে যাব, তারা প্রশ্নের উত্তর যদি নাও পারি, সেক্ষেত্রে না ঘাবড়িয়ে আমাদের মেন ফোকাস থাকবে আমরা ডেমোটা, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, এইখানে যে 5 নম্বর আছে সেই 5 নম্বরটা কিন্তু আমরা ভাইটাল। এবার কি আরেকটা কথা বলি, আমরা ডেমো যখন দেব, ডেমোটা এমনভাবে দেব সেই ডেমো সম্পর্কে টোটাল তথ্য আমাদের থাকতে হবে। তার কারণ একটাই, যে ডেমো যেদিকে নিয়ে যাবা তুমি, সেই দিক থেকে কিন্তু তোমাকে ফিডব্যাক দিতে হবে, অর্থাৎ কোশ্চেন কিন্তু সেই দিক থেকে তোমার ছুটে আসবে। কোশ্চেনটা কিন্তু ডেমো রিলেটেড হবে। তুমি ইন্টারভিউ যারা নেবে, ইন্টারভিউয়ার, তাদেরকে কিন্তু তুমি মনে করলে পরিচালনা করতে পারবে। কিভাবে? তুমি যেই লাইনে নিয়ে যাবে তারা কিন্তু সেই লাইনে যাবে। তুমি একটা কোশ্চেন করবে, তোমাকে একটা কোশ্চেন করবে, সেই কোশ্চেনের অ্যান্সারটা তুমি যত নিখুঁতভাবে দিতে পারবে, যত সংক্ষেপে দিতে পারবে, তাহলে কিন্তু সেখান থেকে কোশ্চেন কম আসবে, অর্থাৎ ক্রস কোশ্চেন কম আসবে। এবার তুমি যদি এই উত্তরটাকে একটু বড় করে, বৃহৎ করে দেওয়ার চেষ্টা করো বা বিভিন্ন বিস্তারিত বোঝানোর চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু এই বোঝানোর মধ্যে থেকে কাট কাট কোশ্চেন আসবে, ক্রস কোশ্চেন আসবে, তখন কিন্তু তোমার সমস্যা হতে পারে। তো তুমি যে কোশ্চেনটা জানো না সেটা না বলে দেবে, যে কোশ্চেনটা জানো সেই কোশ্চেনটা যদি জেনে থাকো, সঠিক অ্যান্সারটা সঙ্গে সঙ্গে বলবে। মানে ওইটার জন্য যেন আলাদা কিছু বোঝাতে যেও না বা নিজেকে একটু বেশি জানিয়ে এটা বুঝতে যেও না, তাহলে কিন্তু কোশ্চেন ক্রস হবে, সেক্ষেত্রে সমস্যা হবে। যেটা আমি মনে করি, আমি জানি না, আমি ভুল হতে পারি, তোমরা অবশ্যই সেটা আমাকে জানিও কমেন্টে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখলে ইন্টারভিউ কিন্তু ভালো হবে। তার মানে ইন্টারভিউ দেওয়ার প্রথম এবং প্রথম ধাপ হচ্ছে তোমাকে বুঝতে হবে যে আমি যদি কোশ্চেন কোনো একটাও না পারি, তাতেও আমি কিন্তু ইন্টারভিউ আমার ভালো হতে পারে। মানে একটা কোশ্চেন না পারলেও আমি ঘাবড়াবো না, আমি অন্তত ডেমোটা খুব সুন্দরভাবে দেবো। এবং ডেমোটা স্টুডেন্টদের সঙ্গে কম্পেয়ারটা করতে হবে। ডেমোর ক্ষেত্রে গিয়ে কিন্তু স্টুডেন্টদের সঙ্গে যে আই কন্ট্যাক্ট, সেটা খুব ভালো করে করতে হবে। এবং তোমাকে অবশ্যই ডেমো দেওয়ার সঙ্গে মনে করতে হবে প্রত্যেকটা স্টেপ কিন্তু ঠিকঠাক করতে হবে। তোমাকে অবশ্যই বোর্ড ওয়ার্কিংয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, কোনোভাবে যেন বোর্ড ওয়ার্কিংয়ে মিস না হয়। যদি তুমি কোনো জিওগ্রাফি বা পরিবেশের, জিওগ্রাফি তো না, যদি কোনো পরিবেশের
আর হচ্ছে চ্যাপ্টার পড়াও, সেক্ষেত্রে অবশ্যই তোমায় কিন্তু একটা ছবি বোর্ডে আঁকাতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছবি এবং বোর্ড ওয়ার্কিংয়ের দরকার আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো লক্ষ্য রাখলে কিন্তু ইন্টারভিউ ভালো হবে। এবং তোমাকে ইন্ডিভিজুয়াল কিছু ছাত্রের বা ছাত্রীর নাম ব্যবহার করতে হবে, এমন একটা ব্যাপার থাকবে যাতে তোমার সঙ্গে ছাত্রছাত্রীর যে একটা ভালো সম্পর্ক আছে বা সম্পর্ক তুমি রাখবে আগামী দিনে, সেটা বোঝাতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো যদি তুমি পুঙ্খানুপুঙ্খ মানতে পারো, তাহলে কিন্তু ইন্টারভিউ কোশ্চেন পারো আর না পারো, ইন্টারভিউ যে 5টা মিনিট তুমি যদি এইভাবে কাটিয়ে আসতে পারো, ইন্টারভিউটা কিন্তু ভালো হবে এবং ইন্টারভিউ যারা নেবে তারা কিন্তু স্যাটিসফাইড হবে, সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু খুবই ভালো হবে। আর প্রথম কথা, ইন্টারভিউ বোর্ডে তোমার স্বতঃস্ফূর্ত মনোভাব, মানে তুমি যে একদম স্ট্রং, তুমি একদম ফ্রি আসো, ফ্রেশ মাইন্ডে আসো, এরকম কিছু একটা কিন্তু তোমাকে বোঝাতে হবে। কোনোভাবে নিজেকে দুর্বল দেখানো যাবে না সেই জায়গায় যাই, বা কোনো রকম ভীতি আছে এরকম কিছু দেখানো যাবে না। একটা ফ্রি মাইন্ডে কথা বলতে হবে এবং চোখে চোখ রেখে কথা বলতে হবে। অর্থাৎ যারা ইন্টারভিউ নেবে তাদের দিকে পার্ট পার্ট করে, যেই স্যার যখন কোশ্চেন করবে তাকে সেই স্যারের দিকে তাকিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। ম্যাম থাকলে অবশ্যই ম্যামের দিকে তাকিয়ে অ্যান্সার দিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খ মানো, সেক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু ভালো হবে। আবারও বলছি, তোমরা সমালোচনা করতেই পারো আমার কথা নিয়ে, আমার কথা অনেক ভুল হতে পারে, আমি আমার যেটুকু জানা সেটুকু তোমাদের মধ্যে শেয়ার করলাম। থ্যাংক ইউ।